মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে স্বাগত আমার রঙিন ছবিতে। আর এখন বাজে কয়টা জানো? এখন বাজে হচ্ছে 11:30। আমাদের সকালে সমস্ত কাজ বাজ পূজা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো টেবিলের অবস্থা দেখো, দেখছো? আমার কিন্তু ভাতও হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে এগুলা তোমার প্রসাদ দিয়ে গেল। ওই যে আমাদের দোকানের যে ভাড়াটিয়াগুলা তারা পূজা দিল আজকে, গণেশ পূজা, তো সেই পূজার প্রসাদ দিয়ে গেল। আর এই যে আমার মাম্মামটাই দেখো ঘুমাচ্ছে। ওকে এই ঘরে ঘুম পাড়ানো হয়েছে, কারণ এই ঘরটা একটু মানে নিরিবিলি থাকবে, তো কেউ এই ঘরে থাকবে না এখন, ওই জন্য ওকে এই ঘরে শোয়ানো হয়েছে। আর ঘরের অবস্থা এখন এই যে এরকম করুণ অবস্থা, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আর এই যে আমার দিদি বলছিলাম না, যে পাঁপড় নিয়ে আসছে, দেখো কত, এই যে আলুর, আমি পরে দেখাবো, আলুর পাঁপড়, ময়দার পাঁপড়, সাবু, সুজি, অনেক কিছুর পাঁপড় নিয়ে আসছে। আর আমি এদিকে, ও আর আমার গোপালকেও নতুন জামানো পরা হয়েছে, দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো পূজা দেওয়া আমার হয়ে গেছে। আর আজকে গোপালকে দেখো পয়লা বৈশাখের কত সুন্দর একটা জামা পরেছি না, জামাটা ভীষণ সুন্দর। তো পূজা টুজা দিয়ে তারপর এখন আমি এই যে রান্না চড়ালাম। আর আমার দিদি সমস্ত কিছু সব কিছু গুছাই দিল, আমি কী কী রান্না করব। আমি সকালবেলা উঠে সমস্ত ওদের খাবার, আর আজকে সকালে আমরা চিরা মাখা খাইছি, দই দিয়ে, কলা দিয়ে, মিষ্টি দিয়ে, মানে বুন্দিয়া দিয়ে, তো এগুলো নিয়ে আসছিলো, এগুলো মাখায় সবাই মিলে খাওয়া হয়েছে। আর এখন রান্না করব হচ্ছে, এই দেখো দিদি সমস্ত কিছু সব গুছায় রাখছে। এই যে মাটন রান্না করব, তারপরে এই যে বালে মাছের চচ্চড়ি দেখতে পাচ্ছ, এই যে বালে মাছের চচ্চড়ি করব। এইদিকে কালকে ডাঁটা কাটে রাখছিলাম, ডাঁটার চচ্চড়ি করব। তো মাংসের আলু এই যে ভাজা চড়াই দিছি। আর আজকে হচ্ছে গণেশ পূজা, আমাদের এখানে অনেক বড় গণেশ পূজা হচ্ছে, এইবারই প্রথম, না ধরে এর আগে মনে হয়নি কখনো। তো রাত্রে বের হওয়ার ইচ্ছা আছে যদি দিদিরা থাকে, কারণ আজকে দিদিদের যাওয়ার কথা, ওরা থাকতে চাচ্ছে না। আমি তো বনুকে বললাম, এখন দিদিকে বলছি, দিদি বলে না না আজকে থাকবো না। তো যদি দিদিরা থাকে তাহলে তো অবশ্যই বের হবো, যদি না থাকে তাহলে আর বের হবো না। তো এটাই সারাদিন যা যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্রচুর রোদ বের হয়েছে, প্রচুর রোদ। চলো রান্নাটা এখন করে নিই, ঠিক আছে? তো আমার রান্নাবাড়ি কমপ্লিট, আর এখন শুধু তোমাদের রান্নাবাড়ি আর খাই দাই দেখাবো, এছাড়া আর কিছু দেখাতে পারবো না। কারণ বাড়িতে গেস্ট আসলে যা হয় রান্নাবাড়ি, খাই দাই আর একটু গল্প, এই তো। এই যে দেখো বনু এখানে এই যে সালাদ কাটছে, আর আমার এদিকে আলু আর বরবটি ভাজি হচ্ছে, ওইটা হলে রান্না কমপ্লিট। আর এদিকে এখন দিদি খাবার দিচ্ছে, রান্নাবাড়ি কমপ্লিট, দিদি এদিকে খাবার সব বাড়ি বাড়ি দিচ্ছে। তো কি কি রান্না করছি সেটা একটু তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে আমার দিদি এখন ভাত বাড়ছে, কি আরাম না, রান্নাবাড়ি করার সময় গুছায় কাটে বেছে ধুয়ে দিচ্ছে, রান্না করতেছি, আবার রান্না শেষ হতে না হতে দিদির খাবারটার বাড়ি দিচ্ছে। হ্যাঁ, ও হো, আমার বর বলতেছে সকালের এত সুন্দর খাওয়াটা ভিডিও হলো না। আমি পছন্দ করি না, এই জন্য করিনি। তো এখন হচ্ছে ওইটা, ও এখন আমরা দেখাচ্ছি কি কি রান্না করছি, তারও। তো এই যে কি কি রান্না করছি দেখো, এটা হচ্ছে ডাটা না কি ডাটা জানো? না না না, এটা জানো না নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে কাঠুয়া ডাটা, কাঠুয়া ডাটা আলু দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে বালা মাছের চচ্চড়ি ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে খাসির মাংসের লাল লাল ঝোল। আর এই যে ভাত। আর ওদিকে যেটা হচ্ছে ওইটা হলে পারে খাবারটা দিয়ে দেবো। হ্যাঁ মাম্মা, কি হয়েছে মাম্মা? আর এই দেখো বনু সালাদ কাটা নিয়ে আসলো, এটা এখন মাখানো লাগবে। আজকের মেনুটা একদম হেভি মেনু, আমাদের বাড়ির সবার পছন্দ, শুধু আমি বাদে। খাসির মাংসটা যেহেতু আমি খাই না। আজকে জানো ওদের যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যাইতে দিব না, বললাম না। দিদি তো একটু রাগারাগি করতেছে, আমি বলতেছি দিদি থাক। আর এই যে বাইরের অবস্থা, এখন সে রিক্সা দেখতে আসলো। আর এখন একদম 3:30 কি 4টা বাজে, 4:45 বাজে, আজান দিচ্ছে। এই খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম,
তো ভাবলাম একটু ঘুরে আসি। এই যে আমার পুচকুনে, আর এই দেখো জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে আমার গুলগুলি, বড় গুলগুলি। আমার চুলের কি অবস্থা, এবারকার চুল কাটাটা কেমন যেন হয়েছে। হ্যাঁ, তবে 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। চলো যাই, ওর মা খাওয়াবে, ও আবার নুডলস বানাচ্ছে। একটু হ্যালো, একটু হাই হাই দিয়ে দাও তো, টাটা পাই পাই দিয়ে দাও তো। কোথায় যাবো মা? ওইদিকে যাবো, আচ্ছা চলো। এই যে আমরা কোথায় আসিছি, ঘাটপাড়ে চলে আসিছি। এত বেজি হয়েছে আমাদের এখানে, কি বলবো জানো, বেজিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে, দেখো নিচে মাটি খুঁড়ে খুঁড়ে ফেলে দিচ্ছে, মানে ভিতরে ঢুকছে আর কি। এখন আর বাইরে বেশি, মানে এইদিকে বেশি আশাই হচ্ছে না। আমার ছেলে সকালবেলায় ফুলটা উঠায় টুঠায় দিয়ে তারপরে থুয়ে দিচ্ছে, ওর সাথে ওই জন্য আর এখন আশা হচ্ছে না। কিসের আওয়াজ হচ্ছে মা? হ্যাঁ, চলো, এদিকে মশা মা, আমরা এখন যাই। গুড ইভিনিং সবাইকে। আমাদের চাটা খাওয়া কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট। তো সমস্ত কিছু করে চলে আসলাম তোমাদের সামনে রেডি হতে। তো কি সাজুগুজু করছি আমরা, দেখো 3 বোনে মিলে। তো সাজুগুজু করে কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে, আর আমি বলছি। তো চা খাওয়ার সময় এখন যেন ইদানিং হলো একদম ভিডিও করি না, মানে দিদিরা আসা পর। কারণ সবাই এই ঘরের মধ্যে নিচে বসি, উপরে বসি, তারপরে আমার ছেলে, আমার বর, সবাই একসাথে আড্ডা মারা হয়। তো এই জন্য যেন ভিডিও করা হয় না, কারণ ওই যে ছেলে আর বর থাকে, ওরা যদি ভিডিওতে আসতো তাহলে তো আমার কোনো সমস্যাই ছিল না, তাই না বলো? তো ওরা তো আসবে না, তো কী করা, এই জন্য আমি ভিডিও করি না। তো দেখো সাজুগুজু করার সময় আমাদের অবস্থা, ঘরের অবস্থা, আমার এই যে ওয়ারড্রপের উপরের অবস্থা, আবার বিছানার অবস্থা তোমাদের দেখাবো, দাঁড়াও। আর দেখো আমি একটু সামনে আসবো, তোমাদের দেখাই গেলাম, একটু ঢং করছি আর কি। তো যাই হোক, তোমরা বলো অবশ্যই আমাদের কেমন লাগছে 3 বোনকে। তবে বুনুকেও সুন্দর লাগছে, আমার দিদিকেও। বুনু একটা সুন্দর শাড়ি পরছে, বুনু আসবে, তোমরা দেখতে পাবে, দাঁড়াও। আর আমিও একটা দেখো লাল শাড়ি পরে নিছি, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো শাড়ি তো পরাই হয় না কোনো অনুষ্ঠান ছাড়া। তো বুনু বলে কি, দিদি আজকে শাড়ি পরি আমরা। তো বুনুর শখেই আমাদেরও শখ। আমি বললাম, বাবা তুই পুচকির মা হয়ে শাড়ি পরতে পারলে, আমি তো অনেক বড় আমার ছেলে, তো আমি কেন পরতে পারবো না? তো এই যে দেখো বুনুকে সুন্দর লাগছে না বলো, শাড়িটাও ভীষণ সুন্দর বুনুর। আর দিদিকে আমার শাড়িটা পরতে বললাম, দিদি তো পরবে না, বলে কি তোদের শাড়ি পরবো না, তোর শাড়ি মানে আমার শাড়ি পরবে না, কারণ আমার ব্লাউজ তো দিদির গায়ে লাগে না। তো ব্লাউজ ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে, যার যার শাড়ি মানে সেইভাবে তো তারা ব্লাউজ বানায়, তাই না বলো? তো আমার দিদির মনে ভীষণ দুঃখ যে আমার ব্লাউজ যেহেতু তার গায়ে লাগে না, আর ওই জন্য আমার শাড়িগুলোও পরতে পারে না। আর আমার শাড়ি আমার দিদি বোন কিন্তু ভীষণ পছন্দ করে, মানে আমি যে শাড়িগুলো কিনি ওরা অনেক বেশি পছন্দ করে। আবার আমার দিদি বোনেরা আমার চয়েসেই কিন্তু শাড়ি কিনে, জানো, পূজার মধ্যে হোক, যে কোনো ওকেশানে হোক, ওরা টাকা পাঠায় দেয়, আমি ওদের জন্য শাড়ি কিনে রাখে দিই। তো বুনুরও এটা নতুন শাড়ি, এটা বুনু হচ্ছে ওর বাড়ি থেকে কিনছিল, আর বুনু নতুন শাড়িটা পরে নিছে, ভীষণ সুন্দর লাগছে। আমি বুনুকে বললাম যে বুনু আমাকে একটা দিন পরতে দিস। আমরা বোনেরা কিন্তু এরকমই, জানো, কারো শাড়ি যদি পছন্দ হয় সে সেই শাড়িটা নিয়ে আগে পরে নিব, আমরা হচ্ছে এরকম। আর এই ঘরের মধ্যে সাজুগুজু করতে যে কি মজা লাগে। তবে এখন সাজছিলাম আর মনে হচ্ছিল আমার ননদদের কথা, জানো, আমার ননদরা, আমার ভাগ্নিরা যখন আসে এই একটা ঘরের মধ্যেই আমরা এত মজা করে সাজি, কি বলবো, মানে একজন আরেকজনকে সাজায় দেয়, সে তাকে দেয়, আমি তাকে দিই, মানে এরকম একটা অবস্থা। আর আমার মেজো ননদ, সে তাকে বসায় রাখি, জানো, মানে আমার মেজদিকে মানে মেজো ননদটাকে বসায় রাখি, বলি তুমি কিন্তু এখন রেডি হতে যাবা না, কারণ আমার মেজো ননদের যেন একদমই সময় লাগে না। দিদি বলি, দিদি তুমি একদম রেডি হবে না, আগে আগে আমরা রেডি হব, তারপরে তুমি রেডি হবে। তারপরে ধরো আমরা সবাই রেডি সাজুগুজু করে শাড়ি টাড়ি পরে, তখন বলে কি শিল্পা এখন যাবো, মানে এরকম। তা আমি বলি যে হ্যাঁ এখন যাও, মানে দিদিকে একদম আটকায় রাখি, কারণ দিদির 2 মিনিট সময় লাগে না, অথচ আমাদের চাইতেও খুবই ভালো সাজে। আর আমার ননদগুলো তো অনেক সুন্দরী, জানো, তোমাদের ওইভাবে দেখাতে পারি না, শুধু আমার ছোটো ননদটাকে বোধহয় দেখাইছি, তাহলে তো তোমরা বুঝতেই পারছো ভীষণ সুন্দর। এই বাড়ির ছেলেমেয়েরা অনেক সুন্দর, আমার বড় কিন্তু অনেক সুন্দর আমার বর, আমার ছেলে ভীষণ সুন্দর। তো যাই হোক, সুন্দর জন্যই বললাম, তোমরা আবার কেউ কিছু মনে করো না, ঠিক আছে? আর দেখো আমার দিদি এদিকে রেডি, এই যে বিছানা, বললাম না বিছানার অবস্থা দেখো।
কি অবস্থা। তারপরে যে বড় গুলগুলি ছোট গুলগুলি দেখো কেমন লাগছে ওদের জানাবে। আর এই ছোট গুলগুলির জামাটা কিন্তু আমি দিছি পহেলা বৈশাখে, সুন্দর লাগছে না? মেয়ে না থাকার শখটা আমার এই গুলগুলিকে দিয়েই মেটাচ্ছি। আর ওরা দুইটা তো বড় হয়ে গেছে, ওরা যখন ছোট ছিল তখন তো আমার বিয়ে হয়ে গেছে, ওইভাবে তো কাছে পাইনি, ওরাও অনেক দূরে দূরে থাকতো, আমার বড়দির মেয়েটা আমার মেজদির মেয়েটা। তো এখন এইটাকে পাইছে না, এটা অনেক ছোট, ওই জন্য এর আদরটা মনে হয় যে একটু বেশি। তবে আমরা বোনেরা এরকমই, সবাই সবার মানে সন্তানকে এত ভালোবাসি কি বলবো। আবার আমার দিদিরাও জানো আমার ছেলেটাকে, কারণ আমারও তো একটাই ছেলে, আমাদের 4 বোনের আগে একটা ছেলে ছিল, এখন তো আমার মেজদির এই ছেলেটা হয়েছে। তো আমার দিদিরাও অনেক আদরের, আমার ছেলে ভীষণ ভালোবাসে। আমার দিদিরা বলে যে আগে হচ্ছে সোনা, মানে আমার ছেলেকে ওরা হচ্ছে সোনা বলে ডাকে, বিশেষ করে আমার বুনু মানে আমার ছোট বোন যে, সে ডাকে সোনা বলে। আর দেখো 3 বোনের দেখছো কত ঢং হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারলে? আমাদের ঢং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবে, ভীষণই ভালো লাগে জানো। তো এই যে সাজুগুজু করে চলে আসলাম ঠাকুর দেখতে। তো আমাদের এখানে নাটোরে এই প্রথমবার 22 ফুট মানে গণেশ ঠাকুর, মানে অনেকটা হচ্ছে হাইট আর কি, 22 ফিট হাইট। চওড়াও আছে, চওড়া কত আমি জানি না, তবে সবার মুখে মুখে ভীষণ, মানে অনেক মানুষ হয়েছে ঠাকুর দেখতে। তো এখানেও ভয়েস দিচ্ছি কারণ এখানে প্রচুর গান বাজনা হচ্ছে সাউন্ড বক্সে, দেখছো কত মানুষ, এই যে দেখো অনেক মানুষ। তো আমরাও তো সাজুগুজু করে বের হয়ে ঠাকুর দেখে একদম পুরা অবাক। এত বড় গণেশ ঠাকুর আমি আমার জীবনে প্রথমবার দেখলাম, আমার জীবনে, মানে আমার বোনেরা দিদিরা আর কে দেখছে আমি জানি না, তবে আমরাই প্রথমবার দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর কালকে থেকে হবে হচ্ছে বাসন্তী পূজা, তো বাসন্তী ঠাকুরও আমরা দেখে আসলাম। এই যে একটা বাসন্তী ঠাকুর শুরু, মানে কালকে থেকে শুরু হবে আর কি, আগামীকাল থেকে। তো ভাবলাম দিদিরা যখন বের হয়েছে একসাথেই একটু ঘুরে ঠাকুর দর্শন করে আসি। তারপরে এই দেখো একটা গণেশ ঠাকুর। তো আমাদের এই জায়গাটা এমন যেন আমার বাড়ির কাছে সমস্ত কিছু ঠাকুর মন্দির, মানে এত ভালো লাগে কি বলবো। বিয়ের আগেও এখানেই ঠাকুর দেখতে আসতাম, কে জানে আবার আমার এখানেই বিয়ে হবে। কত ভাগ্য, মানে ভালো না আমার, বলো? অনেক ভাগ্য ভালো। তো এই দেখো পুচকিটা এখানে এসে দেখো কি শুরু করে দিছে, আর কত কিউট লাগছে না আমার মাম্মামটাকে, তোমরা অবশ্যই জানাবে। জামাটা এত সুন্দর লাগছে। তবে এই জামাটার সাথে কিন্তু আমারও একটা জামা আছে, আমি মাঝে মধ্যে পরি, তোমরা খেয়াল করবে। তো ওরটা একটু ডিজাইন করে বানানো, যেহেতু ও ছোটো, আমার তো ভীষণই পছন্দ। তো আমার দিদিরা বলে নে তুই শখ মেটা, তা আমি বলি তাই তো, আমার মেয়ে নাই, এখন একটা পুচকি হয়েছে। তো যাই হোক, আর এটা হচ্ছে জয় কালীবাড়ির বাসন্তী ঠাকুর, তো এই ঠাকুরটাও দেখে আসলাম। তো দিদিকে বললাম যে দিদি চল আজকে হচ্ছে জয়কালী ঠাকুরটা দেখে যাই, মানে জয়কালী বাড়ির ভেতরে যাই। তো ওটা হচ্ছে বাসন্তী পূজা হচ্ছে বাইরে, আর এইটা ভেতরে। তো এই যে দেখো মন্দিরে অনেক মানুষ, কিন্তু যেহেতু পূজা শুরু হয়েছে অনেক লোকজন, তো আমরাও আসলাম। আর জানো মন্দিরে আসলে পরে এত শান্তি লাগে আমার, মন্দিরে আসে যদি বসে থাকি আমার উঠতেই ইচ্ছা হয় না, মনে হয় যে আরও সময় থাকি এরকম মনে হয় আমার। তোমাদের কার কার মনে হয় অবশ্য জানাবে। আমার তো একদম মনে হয় যে থাকে যায় মন্দিরে এরকম লাগে। যদিও আমি খুব একটা আসি না, কারণ একা একা তো ভালো লাগে না, কেউ যদি একটু সঙ্গে থাকে ভীষণ ভালো লাগে আমার মন্দির ঘুরতে। তো এই যে হচ্ছে জয় কালী মা, দেখছো কত সুন্দর না মা। তো এখানে অনেকক্ষণ সব বসেছিলাম, মানে আমি দিদি বনু সবাই অনেকটা সময় থাকা পর তারপরে গিসার এই যে পুচকি পাচকা দেখো, দেখছো আমি একটু ওর ওড়নাটা বাঁধে দিচ্ছি, দৌড়াদৌড়ি করবে, সে বিরক্ত হচ্ছে, ওড়নাটা পায়ের নিচে লাগছে দেখো। তো 2 ভাই বোনে দেখো, আর আমার দিদির ছেলেটা দেখছো, 2 ভাই বোনে এখন দৌড়াদৌড়ি করবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ঢং, আমরা এই যে সাজুগুজু করে ঠাকুর দেখতে আসলাম, এটা কিন্তু ঢং না, ঢং করছি সাজুগুজু করার সময়, তোমাদের একটু দেখাবো না এই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এই যে দেখো, দেখছো কি শুরু করে দিছে এরা। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাই খুব 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 ভালো থেকো, ঠিক আছে?